এবার মুসি বলতেছেন 10 পারা কোরআনের চাইতে আমার কাছে 2টা টাকার মূল্য অনেক বেশি। বলে ভাই আর কখনো আপনি অজুহাত করবেন না, জুলুম করবেন না, আমার কাছে জুলুম করলে আপনি টাকা পাবেন না। বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, এই 30 পারা কোরআন বড় কষ্ট করে কলেজার মধ্যে করেছি। এই কোরআনটা কলেজার মধ্যে 30 পারা কোরআন কলেজায় করতে কত কষ্ট হয়েছে। দিনের পর দিনে মাদ্রাসায় কষ্ট করেছি, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছি। কত কষ্ট করে আপনি সামান্য সময়ের ভিতরে 2টি টাকা কামাই করতে পারেন। ও ভাই, আপনি কি জানেন আমরা বছরের পর বছর মাদ্রাসায় কষ্ট করে করে 30 পারা কোরআন আমাদের কলেজায় করেছি। ভাই গো, তুমি শুনে নাও, আমি তোমার 30 পারা কোরআন শোনাইতে চাই, তুমি কি 2 টাকার বিনিময়ে ছাড়তে পারবে? মুসি ডাক দেয়া কয়, না না, তোমার 30 পারা কোরআন আমি শুনতে চাই না, 2টা টাকা তুমি এই কাম থেকে দিয়ে যাও। স্যান্ডেলটা ফেলে দিয়া খালি পায়ে দৌড়াইতে দৌড়াইতে রহমান চলে গেছেন মাদ্রাসায় হুজুরের কাছে। হুজুরের কাছে যা বলতেছেন, হুজুর আজ থেকে এই কোরআন আমি আর পড়ব না। কোরআন আর হুজুরে চমকে গেছেন, ও রহমান, তোমার চাইতে সুন্দর করে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে না, কেন তুমি আজকে কোরআন পড়বা না? তুমি আমার কাছে বলতেছো না না, এমন কথা তুমি তো কখনো বলতে পারো না, এমন কথা তুমি বলতে পারো না। এবার রহমান ডাক দিয়া বলতেছেন, হুজুর 2 টাকার বলল বেশি, 30 পারার কোরআনের তো কোনো মূল্য নাই। এই মায়ের সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিলেন, টাকা পয়সা দিতে পারে না। এই সন্তানের আস্তে আস্তে বেতন বাকি হয়ে গেল। নামটা হলো রহমান। হুজুর রহমানকে বলতেছেন, বাবা রহমান, তোমার তো অনেক দিনকের বেতন বাকি হয়ে গেছে, বেতন দাও নাই। ওই ছেলে বাড়িতে গেছে, বলতেছেন, মা আমার বেতন বাকি হয়ে গেছে, আমি তো সামনে তো এই মাদ্রাসা থেকে আবার শুনানি করতে যাব, আমি তো হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। রহমান এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, মাদ্রাসার মধ্যে যতগুলো ছাত্র আছে ছাত্রী আছে সবার চাইতে উনি খুব ভালো পড়াশোনা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন পড়াশোনা দেয় ভালো, কিন্তু টাকা দিতে পারে না, গরিব মানুষ। মাদ্রাসায় চলে গেছে। ও মা, মাদ্রাসা থেকে বাড়িতে গেছে, মার কাছে যা বলে, মা বেতন দাও, বেতন না দিলে মাদ্রাসায় যাব না, বেতন না দিলে মাদ্রাসায় যাব না। মা বলতেছেন, বাবা রে, পেটের খাবার তো জোগাড় করতে পারি না বাবা, তোমার বাবা অসুস্থ, বাবা রে তোমার বাবারে ওষুধ খাওয়াইতেও পারি না, পেটে খাবার জোগাড় করতে পারি না, মাদ্রাসার বেতন কেমনে দেব রে বাবা? রহমান বলতেছেন, মা সবাই তো বেতন দিয়ে দিয়েছে, মা আমি বড় লজ্জা পাই। আমার বন্ধুর মায়েরা সবাই, বাবারা সবাই টাকা পয়সা যখন বেতন দিয়ে যায়, কিন্তু মা আমি দিতে পারি না, আমি বলে লজ্জা হয়। বেতন না দিতে পারলে মা আমি আজকের থেকে আর মাদ্রাসায় যাব না। কান্দে, কষ্ট আছে কি আছে না? কষ্ট আছে কি আছে না? মা বোনটা খেয়াল করেন, রহমান মাদ্রাসায় যায় নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ যখন মাদ্রাসায় না যায়, হুজুর খোঁজ নাই। রহমান আজ 1 সপ্তাহ মাদ্রাসায় কেন আসে না? রহমানের মতো সুন্দর করে কোরআন তেলাওয়াত আমার মাদ্রাসায় কেউ করতে পারে না। আমার সবগুলো ছাত্র ছাত্রী আছে, সবার চাইতে রহমান সব চাইতে কোরআন তেলাওয়াত ভালো করতে পারে। কিন্তু এখন দেখা যায়, সংবাদ পাইছে একটা ছাত্রকে পাঠাইছে, দেখো রহমান আসে না কেন? ছাত্র গেছে, তার কাছে বলেছে, আমার মা বেতন দিতে পারে না, আমি তো মাদ্রাসায় যাইতে পারি না, আমি তো মাদ্রাসায় যাইতে পারি না, কি করতে হবে? এবার ওই ছাত্র এসে বলতেছেন, হুজুর রহমানের মা মাদ্রাসায় বেতন দিতে পারতেছে না, এই জন্য রহমান লজ্জাতে মাদ্রাসায় আসতেছে না। পরের দিন সকালবেলায় হুজুর চলে গেছে রহমানের বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, রহমানের আব্বা জান কি বাড়িতে আছে? রহমানের আব্বা হাঁটতে পারে না, আস্তে আস্তে করে হেঁটে হুজুরের সামনে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, হুজুর আমার রহমানের আমি বেতন দিতে পারি না, লেখাপড়া করাইতে পারি না, মাদ্রাসায় পড়াইতে পারি না, কেমনে বেতন দিতে পারি না, এই জন্য আমার রহমান
মাদ্রাসায় যাইতে চাই না, আমি এখন কি করতে পারি? রহমান তো মাদ্রাসায় যাই না। হুজুর ডাক দিয়া বলতেছেন, চাচা রহমানের মতন সুন্দর করে কোরআন তেলাওয়াত আমার মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী পড়তে পারে না। হুজুর চাচা আমার মাদ্রাসায় রহমানের জন্য বেতন দেওয়া লাগবে না। ডাক দিয়ে বলতেছেন, চাচা রহমানকে মাদ্রাসায় পড়ান, বেতন দেওয়া লাগবে না, বেতন দেওয়া লাগবে না। গ্রামের মহল্লার মানুষগুলো তখন জানতে পারলো, জানার পরে এইবার রহমানকে সহযোগিতা করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কি করতে লাগলেন? সহযোগিতা করতে লাগলেন। ও মা একটু খেয়াল করে শুনুন গো মা, আগামীকালকে যেন রহমান মাদ্রাসায় যেন চলে যায়, আগামীকাল রহমান মাদ্রাসায় চলে যাবে। রহমান মার কাছে ডাক দিয়ে বলতেছেন, ও মা আমার স্যান্ডেল নষ্ট হয়ে গেছে মা, বারবার সেলাই করে বারবার লাগাই আবার বারবার ছিঁড়ে যায়, ও মা আমার এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দাও মা। মা দুঃখিনী ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তোরে মাদ্রাসায় বেতন দিতে পারি না রে বাবা, পেটের খাবার জোগাইতে পারি না। ও বাবা তোর পায়ের স্যান্ডেল আমি কেমনে দেব রে বাবা, তুমি চলে যাও, আমি টাকা পয়সা জোগাড় করতে পারলে এক জোড়া স্যান্ডেল কিনে তোমার বাবারে দিয়া পাঠাইয়া দেব। খেয়াল করেন গো মা, 30 পারার হাফেজ রহমান, 30 পারার হাফেজ রহমান 30 পারা কোরআন হেফজ করেছে। রহমান পুরাতন স্যান্ডেলটা পায়ে দিয়ে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে। যাইতে যাইতে রাস্তার মধ্যে যা রহমানের পায়ের স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে রে মা। যখন ফিতাটা ছিঁড়ে গেছে কিন্তু কি পায়ে দিবে, স্যান্ডেলটা হাতে করছে। রাস্তার মাঝে যাইতে দেখে একটা মুসি বসা আছে। কি বসা আছে? একটা মুসি বসা আছে। মুসির কাছে যা বলতেছেন, ভাই আপনি জুতা স্যান্ডেল সারেন, আমার এই স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, ভাই আমার স্যান্ডেলের ফিতাটা লাগাইয়া দেন। স্যান্ডেলের ফিতাটা লাগাইছে, লাগানোর পরে মুসি বলতেছে, আমার বিল দাও। বিল কত? বলে 2 টাকা। বলে ভাই মায়ের কাছে স্যান্ডেল চাইলাম, মা দিতে পারে না, আমার কাছেও টাকা নাই, আপনি আমার স্যান্ডেলটার ফিতাটা লাগাইয়া দিয়েছেন, তার দাম 2 টাকা। ভাই আমার পকেটে তো 1 টাকাও নাই, আমি কি দিব? বলে তা আমি জানি না, আমি তো কামাই করার জন্য এই মুসির কাজ করি, স্যান্ডেলের ফিতাগুলো লাগাই, স্যান্ডেলগুলো লাগাই, কিন্তু টাকা না দিলে স্যান্ডেল দিব না। রহমান বলতেছেন, স্যান্ডেল না হলে আমি খালি পায়ে কেমনে যাই, কেমনে যাব? মুসি বলতেছে, আগে টাকা দাও তারপরে স্যান্ডেল দিব, নাইলে দিব না। রহমান ডাক দিয়া বলতেছেন, ভাই আমার কাছে টাকা নাই, কিন্তু সবচাইতে দামি জিনিসটা আছে, আমি তোমারে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে সবচাইতে দামি জিনিসটা আছে। বলে ভাই 2 টাকার চাইতে আমার সবচাইতে দামি জিনিসটা আমার কাছে আছে, আমি দিব, তুমি কি নিবা? বলে এই ছেলে তুমি কোন দামি জিনিসটা তুমি দিবা, তোমার কাছে তো টাকাই নাই, দামি জিনিস কোনটা দিবা? বলতেছেন, ভাই সবচাইতে দামি জিনিস যেটা আপনি 2 টাকা পাবেন আমার কাছে, কিন্তু আমি 2 টাকার বিনিময় আমি কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। ভাই 2 টাকা তোমারে দিতে পারলাম না, তোমারে 2 টাকার বিনিময়ে 2 পারা কোরআন পড়ে শোনাইতে চাই। 2 টাকার বিনিময়ে কয় পারা কোরআন শোনাইতে চাই? 2 পারা কোরআন পড়ে শোনাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসি বলতেছে, আমি 2 পারা কোরআন শুনতে চাই না, 2 টাকার মূল্য আমার কাছে বেশি। লক্ষ্য করেন, কোরআনের হাফেজ ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি যখন 2 পারা কোরআন শুনতে চাও না, আমি তোমারে 4 পারা কোরআন শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমারে 4 পারা কোরআন শোনাইবো। বলে না না, 4 পারা কোরআন শোনার চাইতে আমার 2 টাকার মূল্য অনেক বেশি। বলে আমি তোমারে 5 পারা কোরআন পড়ে শোনাইবো। বলে না, তোমার 5 পারা কোরআন শোনার চাইতে আমার 2 টাকার মূল্য অনেক বেশি। বলে ভাই আমার সাথে অজুহাত করবেন না, আমার কাছে টাকা নাই। ভাই রে আমি তোমারে 10 পারা কোরআন পড়ে শোনাইবো। এবার মুসি বলতেছেন, 10 পারা কোরআনের চাইতে আমার কাছে 2 টাকার মূল্য অনেক বেশি। বলে ভাই আর কখনো আপনি অজুহাত করবেন না, জুলুম করবেন না,
না, আমার কাছে জুলুম করলে আপনি টাকা পাবেন না। বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, এই 30 পারা কোরআন বড় কষ্ট করে কলেজার মধ্যে করেছি। এই কোরআনটা কলেজার মধ্যে 30 পারা কোরআন কলেজায় করতে কত কষ্ট হয়েছে। দিনের পর দিনে মাদ্রাসায় কষ্ট করেছি, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছি। কত কষ্ট করে আপনি সামান্য সময়ের ভিতরে 2টি টাকা কামাই করতে পারেন। ও ভাই, আপনি কি জানেন আমরা বছরের পর বছর মাদ্রাসায় কষ্ট করে করে 30 পারা কোরআন আমাদের কলেজায় করেছি। ভাই গো, তুমি শুনে নাও, আমি তোমার 30 পারা কোরআন শোনাইতে চাই, তুমি কি 2 টাকার বিনিময়ে ছাড়তে পারবে? মুসি ডাক দেয়া কয়, না না, তোমার 30 পারা কোরআন আমি শুনতে চাই না, 2টা টাকা তুমি এইখান থেকে দিয়ে যাও। স্যান্ডেলটা ফেলে দিয়া খালি পায়ে দৌড়াইতে দৌড়াইতে রহমান চলে গেছেন মাদ্রাসায় হুজুরের কাছে। হুজুরের কাছে যা বলতেছেন, হুজুর আজ থেকে এই কোরআন আমি আর পড়ব না। কোরআন হুজুরে চমকে গেছেন, ও রহমান, তোমার চাইতে সুন্দর করে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে না, কেন তুমি আজকে কোরআন পড়বা না? তুমি আমার কাছে বলতেছো না না, এমন কথা তুমি তো কখনো বলতে পারো না, এমন কথা তুমি বলতে পারো না। এবার রহমান ডাক দিয়া বলতেছেন, হুজুর 2 টাকার মূল্য বেশি, 30 পারার কোরআনের তো কোনো মূল্য নাই। 30 পারার কোরআনের কোনো মূল্য নেই, 2 টাকার মূল্য বেশি। এই জন্য আমি কোরআন পড়বো না। বলে কারণ আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। এই স্যান্ডেলটা লাগাইতে গেলাম মুসির কাছে, মুসির 2টা টাকা দিতে পারে নাই। 30 পারা কোরআন শোনাইতে চাইলাম, শোনে না। 30 পারা কোরআনের চাইতে নাকি ওর 2 টাকার মূল্য বেশি। হুজুর কি করলেন? হাত থেকে একটা স্বর্ণের আংটি রহমানের হাতে দিয়ে দিলেন। ডাক দিয়া বলতেছেন, রহমান, এই স্বর্ণের আংটিটা তুমি 3টা দোকানে তুমি দাম করবা, দেখবা কোন দোকানে দামটা বেশি দেয়। রহমান আংটি খানা নিয়া সর্বপ্রথম নিয়ে চলে গেল ঝাল আলু পটল বিক্রি করে ওই দোকানে গেল। যাবার পরে বলতেছেন, দেখেন তো ভাই, আংটিটার দাম দেন, কয় টাকা বিক্রি হয়? এইবার বলতেছেন, আংটিটার দাম হলো 50 টাকা। অত ঝাল আলু পটল বিক্রি করে, অত কখনো সোনার দাম জানে না। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি পটল বিক্রি করে, ঝাল বিক্রি করে, আলু বিক্রি করে, কখনো সোনার দাম জানে? কথা বলেন না কেন? আর একটা দোকানে যাবা তুমি, কামারের দোকানে যাবা, কামারের দোকানে যাইয়া আংটি খানা দিয়া বলবা আংটির দামটা যেন করে দেয়। আংটির দামটা কয় টাকা? এইটা নিয়ে গেছে কামারের দোকানে। কামারের দোকানে কামারের কাছে বলতেছেন, কামার ভাই, আমার আংটির দামটা করে দেন, কয় টাকা? ও বলেছে, আংটির দাম হলো 100 টাকা। কয় টাকা? অত লোহার কাজ করে, লোহার দাম জানে, সোনার দাম জানে? বলেন জানে কি? অত লোহার দাম জানে কিন্তু সোনার দাম জানে না। কিন্তু এইখান থেকে বলেছেন, আলু ঝাল পটলের দোকানদার 50 টাকা দাম দিয়েছে, আর লোহার কাছে কামারের কাছে গেলাম, কামার 100 টাকা দাম দিল আংটির দামটা। এইবার রহমান আংটিটা নিয়ে চলে গেছেন দৌড়ে স্বর্ণকারের কাছে। কার কাছে? স্বর্ণকার তো ভালো জানে যে সোনার দাম কত, ঠিক কিনা? স্বর্ণকারী ভালো জানে সোনার দাম কত। এই স্বর্ণকারের কাছে নিয়ে গেছেন আংটি। হাই রে, দামি আংটি। স্বর্ণকারের দোকানে তো আংটি নাই, অত তো স্বর্ণ নাই, আংটি কানে এত সুন্দর আংটি। বলে একটা কোরআনের হাফেজের হাতের আংটি। বলল, দোকানের সব স্বর্ণ বিক্রি করলে স্বর্ণের মূল্য হবে না। দৌড়ে চলে আইছে হুজুরের কাছে, হুজুর এই সোনার স্বর্ণকারের কাছে গেলাম, অনেক টাকা দাম দিয়েছে, মূল্য অনেক। কামারের কাছে গেলাম, 100 টাকা দাম দিল। ঝাল আলু পটল বিক্রি করে সেই দোকানে দিলাম, 50 টাকা দাম দিয়েছে। স্বর্ণকারের কাছে গেলাম, অনেক টাকা মূল্য। বলে, এর মূল্য তুলনা হয় না। হুজুর 3 ব্যক্তি 3 রকমের কথা বললো। তারপরে বলতেছে, স্বর্ণকারে সোনা চেনে, আমার চেনে লোহা। আজ মুসলমান হইয়া কেউ কোরআন চেনে না। কথা বলেন ঠিক কিনা? বলে, রহমান রে, তুমি তো গিয়েছিলে একটা মুসির কাছে। কার কাছে? তুমি তো গিয়েছিলে একটা মুসির কাছে। মুসি কি কখনো কোরআনের মর্যাদা বোঝে? কথা বলেন, বোঝে নাকি? বাংলাদেশের মুসলমান আজকে ভারতের স্টার জলসাজি বাংলা দেখে দেখে আজকে কোরআনের মর্যাদাকে নষ্ট করে ফেলে দিচ্ছে। আজকে মাদ্রাসায় তালা লেগে যায়, মসজিদে তালা লেগে যায়, বিউটি পার্লার জীবনে বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা?
ঘরে ঘরে স্টার জলসা বন্ধ হয় না, কোরআনের মাহফিল বন্ধ হয়। যেখানে স্টার জলসা হয় ওখানে করোনা হয় না, কোরআনের মাহফিলে করোনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আকারিনা ফি বায়াতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ব্যান করতে চাইছিলাম, হলো না, আর যাইতে পারলাম না। মা বোনরা, আজ থেকে কি আমাদের মাদ্রাসার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করতে চাই? ভর্তি করতে চাই তো? গ্রামের সমস্ত সন্তানগুলোকে এই মাদ্রাসাটা যেন আরো বড় হয়, বড় করতে রাজি আছি না? বড় করতে রাজি আছি না? মা বোনরা, শুনে যে আমার ভাই আব্দুল মজিদ আরে মাহফিলের পরিচালনা করছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, পর্দা করাটা আমাদের জন্য ফরজ। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ফরজ পর্দা, স্বামীর খেদমত। আর এক জায়গা আমার মা বোন অনেক বেজার হয়, শ্বশুর শাশুড়িকে খেদমত করতে চায় না। দরকার আছে? দরকার আছে কি? জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে। জান্নাত কার পায়ের নিচে? কার পায়ের নিচে? আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার, জবান খোলেন না কেন, মা যে আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মনিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধুর ত্রিভুবনে নাই। আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহু আকবার। মা আমাদের নয়নের মনি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাকে যারা চিনে না তারা জান্নাত লাভ করতে পারবে না। খালি মাকে না, শ্বশুর শাশুড়িও হলো মা। কথা বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা আমল দিব, এই আমলটা করবেন বাড়িতে যায়। দরকার আছে কি? আছে না? আমলের দরকার আছে না? সে আমলটা কি? অনেক মেয়েরা শাশুড়ির সাথে 6 মাস কথা বলে না। কার সাথে? সবার সাথে কথা বলে, প্রতিবেশীর সাথে কথা বলে, চাচি শাশুড়ির সাথে কথা বলে, দাইদের সাথে কথা বলে, শাশুড়ির সাথে কথা বলে না। আছে না কি এমন বৌমা? আছে। চাচি শাশুড়ি জানেন জান, কিন্তু শাশুড়িকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? তোমার স্বামীর বাড়ি কি ওই চাচি শাশুড়ি করে দিয়েছে না তোমার শাশুড়ি করেছে? শাশুড়ির ঘরে শুয়ে চাচি শাশুড়ির সাথে মিল তো চাচি শাশুড়ির সাথে করতে হবে, আগে শাশুড়িকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার বৌমা চাচি শাশুড়ির সাথে কত মিল দিয়ে চলে, আর আমার সাথে কথাই বলে না। শাশুড়ি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। কথা বলেন ঠিক কিনা? এমন আছে কি? আছে না? অনেক সন্তানেরা আছে বাবার দরবারে যা কান্দে, পীর মা ধরে, কিন্তু নিজের মাকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি? আছে না? অনেক বৌমা আছে শ্বশুরকে আব্বা বলে ডাকে না। কথা বলেন ঠিক কিনা? এই আমলগুলো দরকার আছে না? বৌমারা শ্বশুরকে আব্বা বলে ডাকে না, লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এক্ষুনি মোনাজাত দিয়ে দেব। জি, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কররে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কররে। একদিন কবর ঘরে রে যাইতে তোমার হইবে রে, হায়রে একদিন মাটির ঘরে রে যাইতে তোমার হইবে রে। মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কররে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের
যতই করলা বাড়ি গাড়ি রং তামাশার বাহাদুরি যাইবার কালে আমল সারা যাইবার কালে কুরআন সারা সবই রইবে পরি রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের সুদের টাকা খাইয়া তুমি করিতেছ বাড়ি গাড়ি ঘুষের টাকা খাইয়া তুমি করিতেছ বাহাদুরি কবরে একদিন যাইতে হইবে কবরে একদিন যাইতে হইবে কি জবাব দিবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে একদিন কবর ঘরে রে যাইতে সবার হইবে রে হায়রে একদিন কবর ঘরে রে যাইতে সবার হইবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে ঠিক কিনা বলেন।